সমাজ অপরাধীর মনস্তত্ত্বে আতশকাচ রেখে কলকাতার বুকে জমাট রহস্য। কেমন হলো কারিশমা কাপুরের ব্রাউন? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পুরুষতান্ত্রিক সমাজে যে কোনো স্তরের মহিলাদের কি ভীষণ অত্যাচারের শিকার হতে হয় দেখালো অভিনব দেও পরিচালিত ব্রাউন। রিভিউটি লিখেছেন দেবত্রী ঘোষ। ফিরে যাই মূল ভিডিওতে। আ উইমেন উইল গেট জাস্টিস টু আনাদার। বিভিন্ন মনস্তাত্ত্বিক গবেষণা বলছে এর থেকে এক ধরনের ক্যাথারসিসের জন্ম হয়। বাস্তব জীবনে যা সচরাচর ঘটে না বললেই চলে, পর্দায় সেটা ঘটতে দেখলে দর্শকদের মধ্যে স্বস্তি আসে। যে সমাজে নানা ধরনের অপরাধের শিকার বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারাই, সেক্ষেত্রে আরেক মহিলা যদি তাকে বিচার পাইয়ে দেয়, তাতে কেবল যন্ত্রণার উপশমই হয় না, গভীর ক্ষতে কেউ যেন আলাদা করে আরামের মলম বুলিয়ে দেয়। সে কথা মাথায় রেখেই তৈরি হয়েছে আনবিলিভেবল শার্প অবজেক্টস, ডেডলি ক্রাইম বা দাহাড়ের মতো বেশ কিছু ক্রাইম থ্রিলার সিরিজ, এবং তা জনপ্রিয়তাও পেয়েছে। অভিনব দেও পরিচালিত ব্রাউন তার ব্যতিক্রম নয়। অভিক বড়ুয়ার লেখা সিটি অফ ডেথ থেকে অনুপ্রাণিত 7 এপিসোডের এই নিউ নয়ার সিরিজটির কেন্দ্রে রয়েছে কারিশমা কাপুর অভিনীত রিটা ব্রাউন। এই সিরিজে কলকাতা এক বড় চরিত্র। থ্রিলারের মেজাজ বজায় রাখতে এই শহরের রং এখানে মূলত ধূসর। সেই প্যালেট মাথায় রেখেই অমোঘ দেশপাণ্ডের ক্যামেরা ঘুরে বেরিয়েছে বউ ব্যারাক্স থেকে নিউ টাউন, ট্যাংরা থেকে উত্তরের অলিগলি, রাজকীয় বাগানবাড়ি বা মল্লিকবাজার ফুলের ঘাট। ব্রাউন সিরিজে যিশু সেনগুপ্ত এবং কারিশমা কাপুর শুধুমাত্র হু ডান ইট নয়, বরং ওয়াই ডান ইটের ধাঁচে অপরাধী ও সমাজের মনস্তত্ত্ব তো বটেই, যারা অপরাধীদের ধাওয়া করছে তাদের বর্তমান মানসিক পরিস্থিতি ও বিগত ক্ষতের অনেক গভীরে গিয়েই এই সিরিজ বানানো। শহরে ধনী পরিবারের একমাত্র মেয়ের ভয়ানক খুনের ঘটনার কিনারা করতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে আবার ফিরিয়ে আনা হয় রিটাকে, যে কিনা নিজের স্বামী ওরফ প্রেমিকের মৃত্যু ও গর্ভপাতের পর এই বিভাগ নিজেই ছেড়ে চলে গিয়েছিলেন। এই কেসের নিষ্পত্তি করতে তার সঙ্গী হয় অর্জুন, অর্থাৎ সূর্য শর্মা, যে কিছুদিন আগে একটি দুর্ঘটনায় হারিয়েছে তার মেয়ে ও স্ত্রীকে। বাঁচতে যাওয়ার ইচ্ছে চলে গিয়েছে। পানাসক্ত রিটার চরিত্রে কারিশমা কাপুর মন দিয়ে অভিনয় করেছেন। তাকে যোগ্য সঙ্গত করেছেন সূর্যা শর্মা, খরাজ মুখোপাধ্যায়, পরেশ পাহুজা এবং যিশু সেনগুপ্ত। শুধুমাত্র রিটার অ্যাংলো ইন্ডিয়ান শিকড় বোঝানোর জন্য সোনি রাজদান বা হেলেন খানের চরিত্র অপ্রয়োজনীয় মনে হয়েছে। এমনকি মূল অপরাধীর চরিত্র গঠনের প্রতিও আরও যত্নবান হওয়া উচিত ছিল। ময়ূখ ঘোষ, ডিগি সিসোডিয়া ও সুনায়না কুমারীর চিত্রনাট্য অনেকটা অনিশ্চয়তা ধরে রাখতে সফল হলেও কয়েকটি এপিসোডের পর গল্প কোন দিকে এগোচ্ছে তা ধরে ফেলতে অসুবিধা হয় না। আসলে অপরাধ, অপরাধী এবং গোয়েন্দাদের মনস্তত্ত্ব ও তাদের জীবন নিয়ে বিশদে কথা বলতে গিয়ে এই সিরিজের অনেকটাই সময় ব্যয় হয়েছে। ব্রাউনের সবচেয়ে ভালো দিক, ক্রাইম থ্রিলার হিসাবে অপরাধের জট ছাড়াতে তাড়াহুড়ো করেননি পরিচালক। আবার এটাই সিরিজের সবচেয়ে দুর্বল দিকও। অনেকটা লম্বা হওয়ার ফলে দর্শকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। তবে পুরুষতান্ত্রিক সমাজে যে কোনো স্তরের মহিলাদের কি ভীষণ অত্যাচারের শিকার হতে হয় তা দেখলে দর্শক
শিউরে উঠতে বাধ্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।